আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত এবং ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আর গুরুত্বপূর্ণ আয়োজনে আজকে আমাদের আমন্ত্রিত মেহমান রয়েছেন। প্রথমেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমেই রয়েছেন জনাব হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তারা কেমন রয়েছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করে শোনানোর জন্য একজন কারি রয়েছেন, মুফতি মোহাম্মদুল্লাহ আজাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? দর্শক, আমরা আমাদের মোহতারাম মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনবো। তেলাওয়াত করছেন মুফতি মাহমুদুল্লাহ আজাদি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীমের সুলীলিত তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় মাগফিরাত, রমাদানে মাগফিরাত লাভের উপায়, ওয়েজ টু গেইন দ্য ওয়েলফেয়ার। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই মোহতারাম হাফেজ আলাউদ্দিন সাহেবের কাছে জানবো যে আমরা কিভাবে রমাদানে আমরা আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত বা কল্যাণ লাভ করতে পারি। আমরা যদি মাগফিরাত লাভের উপায় সম্পর্কে জানতে চাই, তাহলে আগে আমাদেরকে কোরআনের একটি আয়াত দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবমান হও। দ্রুত আসো, এগিয়ে আসো, দ্রুত এগিয়ে আসো। ওয়াসারিউ, দ্রুত। এই মাগফিরাত লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো ইস্তিগফার, তওবা করা, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা বলছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয় আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আমি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করব, অবশ্যই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেছেন মাগফিরাত লাভের সবচেয়ে উত্তম মাধ্যম হলো এই রমজান মাস। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছেন যে আমি এই চাওয়াটাকে কখনোই ফিরিয়ে দিই না। আল্লাহ বলেছেন যে আমি রমজান মাস আসলেই আমি বান্দার দিকে মনোযোগ আকর্ষণ করি এবং আমি প্রত্যেকটি বান্দাদেরকে ক্ষমা করতে থাকি।
আল্লাহ তাআলা এখানে ক্ষমা করেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ক্ষমা করেন। এই রমজান মাসে ক্ষমা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি নেক এবং সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা তার বিগত দিনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির নামাজ সিজদায় অবনীত হয়, আল্লাহ তাআলা তার কি করে, বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই হাদিসগুলোতে আমরা দেখতে পারি যে আল্লাহ তাআলা এই রমজান মাসে অবশ্যই প্রত্যেকটি মানুষগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে চেয়ে থাকেন এবং মনোযোগ আকর্ষণ করে থাকেন। অবশ্যই এই মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসে যদি আমরা চাইতে পারি, আল্লাহ বলছে চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো তাহলে অবশ্যই আমি চাওয়াকে কবুল করব। আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা হয় আমি আল্লাহ অবশ্যই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ। তার মানে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বান্দাকে নাই যে ফিরিয়ে দেন না। এই রমজান মাস হচ্ছে আমাদের মাগফিরাতের মাস, আমাদের রহমতের মাস। এই রমজান মাস হচ্ছে নাজাতের মাস। এই প্রতিদিন রহমত, প্রতিদিনই নাজাত, প্রতিদিনই মাগফিরাত। চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। স্যার, আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন তো অবারিত নেয়ামত দিয়ে আমাদেরকে এই রমাদান সুশোভিত করেছেন। তো আমরা তো মাগফিরাতের দর্শকে উপনীত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কতটুকু নাজাত পেয়েছি জানি না। তো আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরও বেশি কল্যাণ এবং মাগফিরাত লাভ করতে পারি? ধন্যবাদ মহতারাম উপস্থাপক, আমার সহ আলোচক, সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখানে আলোচনা করছি যে মাগফিরাত আমরা কিভাবে লাভ করব। আসলে মাহে রমজানে আমরা কিভাবে মাগফিরাত লাভ করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দেখা উচিত। তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র মডেল, আদর্শ। মাহে রমজান আসলে রাসূল সাল্লাম কি করতেন? উনি যা যা করতেন আমাদেরকে সেই কাজগুলো করতে হবে, আর তিনি যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা দেখতে পাই যে মাহে রমজান যখন আসতো, দিনে তো রোজা রাখার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাম বেশি বেশি করে উনি কোরআন তেলাওয়াত করতেন। সর্বদিকে তিনি কোরআনকে ছড়িয়ে দিতেন। আসলে মাহে রমজান তো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এরপর অন্য আয়াতে বলছেন যে কদর রাত্রিতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে মাহে রমজানের মাগফিরাত লাভের জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। স্যার, আপনি চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্ব, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, আল আরাফা ইসলাম ব্যাংক, পুবালী ব্যাংক, দারুসুন্নাত হজ গ্রুপ এবং ডগমা হসপিটালের সৌজন্যে। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। জি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয়। অন্য হাদিসে বলেছেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাহলে এই কোরআন আমরা সর্বদিকে ছড়িয়ে দিব, এবং এই কোরআন শুধু না বুঝে পড়া না, এই কোরআনটা হচ্ছে বুঝে শুনে পড়া। সাহাবায়ে কেরামও বুঝে শুনে কোরআন পড়তেন। জীবনে আল্লাহ পাক যে ব্যবস্থা দান করেছেন, এটা যদি আমরা নাই জানি তাহলে আমরা কিভাবে এটা প্রতিপালন করব? তেলাওয়াত করার সওয়াব আছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই বারাকা। কিন্তু এটার ভিতরে যে কি মেসেজ আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন এটা আমাদের জানা দরকার। তারপর হচ্ছে ঈমান এবং ইহতিসাবের সাথে আমরা এই রোজাগুলো পালন করব। আমি যদি শুধু না খেয়েই থাকলাম, কিন্তু রোজায় আমাকে যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে, অনেকগুলো কাজ আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাকে সেটা জেনে বুঝে সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। পরিপূর্ণ আল্লাহ পাকের প্রতি তাকওয়া অবলম্বন করে এবং এটার প্রাপ্তির আশা, যেখান থেকে আল্লাহ পাক বারাকা দান করে, আমাকে রহমত করো, এই আশা নিয়ে আমাদেরকে আগাতে হবে। জি। এরপর হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। আল্লাহু আকবার। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আল্লাহু আকবার। যে শেষ রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা। চমৎকার করে স্যার বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে আসবো। মোহতারাম, আপনি যে বিষয়ে বলছিলেন, যে পার্ট বাই পার্ট যদি বলতেন। অবশ্যই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে
ক্ষমা করতে থাকেন প্রত্যেকটি বান্দাদেরকে। যত বেশি ইস্তেগফার করবে, লিল কুল্লি লাইলাতিন ওয়াতাকা। জি জি জি, যত বেশি সে ইস্তেগফার করবে, আল্লাহ বলছে তত বেশি আমি অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করতে থাকব। এই রমজান মাসে আমাদের সবচেয়ে ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি বড় উপায় হলো যেমন এই রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল এবং মানে সৎকর্ম কাজ সম্পাদন করব। যদি আমরা সৎকর্ম কাজ সম্পাদন করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন যে এর ওসিলা করে আমি অবশ্যই তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমরা এই রমজান মাস আসলে তোমরা নামাজের দিকে ধাবমান হও। যখন তোমরা নামাজ পড়বে, অবশ্যই আল্লাহ তাআলা বলেন এক সপ্তাহ থেকে শুরু করে শনিবার থেকে শুরু করে আরেক জুমা আসতে আসতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে এক থাকেন। জুমা থেকে আরেক জুমা মুহাক্কারান্নু সাইয়াতুহু। জি জি, তার যাবতীয় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে থাকেন। তার মানে এই রমজান মাসে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষগুলোকে খুঁজবেন। তার মানে বান্দা 11 মাস পাপী নিবেচিত থাকবে। আল্লাহ বলছে যে এই রমজান মাস যখনই আসবে তখন আমার কাছে, আমার রহমতের কাছে ধরনা দিবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমার রহমের দরিয়ায়, আমার রহমতের কাছে তোমরা চাও, আমি কখনোই তোমাদেরকে নিরাশ করব না। অবশ্যই তোমাদের রহমের ওসিলা করে, আমার রহমতের ওসিলা করে তোমাদেরকে মাফ করে দিব। এই রমজান মাস আমাদেরকে নাজাতের মাস, মাগফিরাতের মাস। প্রতিদিন আমাদের জন্য একটি সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে এগুলো আমরা মাগফিরাত লাভ করতে পারবো। এখানে রহমত বর্ষিত হয় প্রতিদিনই। আল্লাহ তাআলা বান্দাদের মনোযোগী হন, বান্দাদের দিকে ধাবমান হন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা ক্ষমা এবং পার্ট বাই পার্ট প্যাকেজ দিয়ে রেখেছেন। পার্ট বাই পার্ট প্যাকেজ দিয়ে রেখেছেন। আল্লাহ বলছে যে ক্ষমা এবং তোমরা জান্নাতের দিকে দ্রুত বেগে। আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি, সেখানে বলা হয়েছে ওসারিয়াও। এখানে দ্রুত বেগে তোমরা কি করো, এই রমজান মাসে আসলেই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো এবং ইস্তেগফার করো এবং সৎ কর্মশীল সম্পাদন করো। এরপরে দান সদকা বৃদ্ধি করো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা একটি কোরআনের মধ্যে বলেছেন, আয়াতের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি দান সদকা করে, আল্লাহ তাআলা এর ওসিলা করে বান্দাকে মাফ করে দিবেন। অবশ্যই এই জন্য এই রমজান মাসে আমাদেরকে, বিশেষ করে আমাদেরকে যত বেশি ইফতার সামনে নিয়ে দোয়া কবুল হয়। এরপরে এই যে আমার আলোচক স্যার বলেছেন যে ওই শেষ রাত্রে দোয়া কবুল হয়, সেহরির সময় আগে যদি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদায় অবনীত হয়ে, আল্লাহ বলছে একটা দোয়াও আমি রমজান মাসে কবুল করি না। স্বাভাবিকভাবে প্রতিনিয়তই আল্লাহ মাফ করতে থাকেন, কিন্তু রমজান মাসে স্পেশালি আলাদাভাবে তিনি বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। রমাদানের তো একটা বিশেষ সুযোগ, বিশেষ করে সাহারিতে যে আমরা তারাবি তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা তো কিন্তু অন্য সময় ওঠা একটু কঠিন, কিন্তু এই সময় আমরা সাহারির সময় উঠেই, মানে এটা প্র্যাকটিসও, তাহাজ্জুদের প্যাকটিস। এবং তাহাজ্জুদের সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহ পাক বান্দাদের ক্ষমা করেন, কারণ এই সময় আল্লাহ এবং বান্দা ছাড়া কেউ থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। জি জি, এই জন্য এই যে আমরা বড় একটা সুযোগ হচ্ছে হলো তাহাজ্জুদ পড়া। মানে অন্য সময় কিন্তু ওঠা খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু এই সময় বান্দা যখন প্রতিদিন সাহারির সময় উঠছে, তখন তিনি কি করছে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিল এবং একটু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, একটু চোখের পানি। আল্লাহ বলছে চোখের পানি, আমি 2টা জিনিস আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করি। এক হচ্ছে বান্দার চোখের পানি বের হওয়ার সাথে সাথে বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিই। চমৎকার করে বলছেন মোহতারাম স্যার। আপনার সর্বশেষ আপনার কাছে আর কি আমরা কি করতে পারি? আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে রাতের কিছু অংশ যে আপনি তাহাজ্জুদ গুজার করেন, এটা আপনার জন্য নফল। আল্লাহু আকবার। হ্যাঁ, তো মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে আমরা প্রতিদিন সেহরি খেতে উঠবো এবং তাহাজ্জুদ যেন আমরা নিয়মিত আদায় করি। সাদাকা করবো স্যার। জি, এই তাহাজ্জুদ আদায় করব। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে আমল করেন নাই, তিনি মানব জাতির কাছে ইসলামের বিধানগুলো পৌঁছে দিয়েছেন, মানে দাওয়াত। এই দাওয়াত এবং তাবলীগের কাজগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা রোজা রাখলাম কিন্তু হারাম ভক্ষণ করলাম, তাহলে তো এটা আল্লাহর কাছে আসলে কবুল হবে না। এই জন্য ইসলামের অনেকগুলো বিষয় আছে যেগুলো নিষিদ্ধ কাজ। আমরা সাধারণত ফরজ কাজগুলো আদায় করি, কিন্তু অনেক সময় আমরা নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে একটু বেখবর থাকি, নিষিদ্ধ কাজগুলো আমরা করে ফেলি। এই জন্য এই নিষিদ্ধ কাজগুলো থেকে আমরা বিরত থাকলেই আমরা মাগফিরাত লাভ করতে পারবো। এখন আমি নিষিদ্ধ কাজ সম্পর্কে 2-1টি করে আমি বলতে চাই। যেমন গীবত না করা। গীবত একটা ভয়াবহ অপরাধ, সব আমলগুলো খেয়ে ফেলে, একদম খেয়ে ফেলে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে ভয়াবহ ইবাদত গীবত। কিন্তু আমরা এই গীবতের বিষয়ে কিন্তু অত সতর্ক না। তারপরে তোহমত, একজন মানুষকে
অপবাদ দেওয়া, আল্লাহু হ্যাঁ। আকবার, আল্লাহ। তারপরে ছিনতাই করা, মানুষের তারপরে অধিকার হরণ করে নেওয়া, অন্যায়ভাবে পরের সম্পদ ভক্ষণ করা, করা। যত পীর হোক, যত বুজুর্গ জি। হোক, যত দরবেশ হোক, জি। যে লেভেলেই থাকুক, যত নেক কার দাবি করুক, মূলত তার কোনো ইবাদত কবুল হবে না। কবুল হবে না। এরপরে হচ্ছে অহংকার করা। অহংকার একটা বড় বিষয়, যে অহংকার করলে মানুষের গুণাগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যায়, গুণা আসে এবং সবগুলো ধ্বংস হয়ে যায়। এবং যার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে, যত বড় আমলদার হোক, তার কোনো আমল আর কবুল হবে না। জি। এরপর হচ্ছে হিংসা করা। হিংসা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারাল হাতাবা। আল্লাহ, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলগুলোকে এভাবে খেয়ে ফেলে। আল্লাহ, এরপর হচ্ছে শিরক করা। শিরক এমন এক অপরাধ, শিরকের কারণে মানুষের সকল নেক আমলগুলো বরবাদ হয়ে শিরক হলো যায়। আল্লাহ ইন্না শিরকা লাযুলুমুন আযীম, আর শিরক হলো একদম পাপের মূল পাপ। জি। যত আমল করুক, শিরক থাকলে কার একদম সব শেষ, ইমানই শেষ। এবং আল্লাহ বলছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। মানে ইমানের জন্য সবচেয়ে বড় কঠিন, মানে এটা সবচেয়ে ভীতিকর এবং সবচেয়ে এফেক্টিভ বিষয়, ইমানের জন্য সবচেয়ে বড় বাধা শিরক। জি। শিরক আল্লাহ কবুল করবেন না কখনোই। জি। তাহলে এই যে বিষয়গুলো আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে, যে যাবতীয় মিথ্যা কথা, মিথ্যা কাজ আমাদেরকে পরিহার করতে হবে, তাহলে আমরা মাগফিরাত লাভ করতে পারব। চমৎকার করে বলছেন। আসলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়েছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু, এটা পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে বিধি বিধান যতগুলো পার্ট রয়েছে, আপনি যে বিষয়ে আলোচনা করতেছিলেন, যে আখলাকে জামিমার যতগুলা গুণ রয়েছে, এগুলো বাদ দিতে হবে, আখলাকে হাসানা আমাদেরকে গ্রহণ করতে হবে। স্যার, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদেরকে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলেই যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান, হুকুম আহকামগুলোকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, ইত্তিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যে বিধি বিধান, আমরগুলো রয়েছে, নির্দেশগুলো রয়েছে, যে কমান্ডগুলো রয়েছে, যে মেসেজগুলো রয়েছে, সেগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধি বিধান আমাদের জন্য আল্লাহ পাকের কাছে নিয়ে আসছেন, সে বিষয়টা কোরআন এবং সুন্নাহকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। আর যে বিষয়গুলো ইজতিনাব ওয়া নাওয়াহি, যে বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, যে বিষয়গুলো ছেড়ে দিতে বলেছেন, এগুলো আমরা ছেড়ে দিব, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।